আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আজকে এমন একটা সময় পরিস্থিতি পার করতেছি, আসলে আমি জিনিসটা না বললে নয়। এই যে উত্তরা মাইনস্টাইন কলেজে বিমান দুর্ঘটনা, আসলে আমরা কি জানি এই বিমানটা কত সালে কিনা হয়েছে? তা ১৯৯২ সালের একটা বিমান, যেটা আসলে অনেকাংশ অকেজো। সেই বিমান দ্বারা তারা ট্রেনিং চালাচ্ছে, এবং ট্রেনিং চালাচ্ছে কারা? বিমান বাহিনীরা, যারা বাংলাদেশ রক্ষার আকাশ সীমা রক্ষা করে। বাংলাদেশে খুব চৌচির একটা বাহিনী, তারা কিভাবে পারলো একটা নষ্ট বিমান দিয়ে ট্রেনিং চালাতে? এবং বুঝলাম সেই নষ্ট বিমানটি বাংলাদেশের, এর থেকে আর ভালো বিমান নাই। তাহলে ট্রেনিংয়ের দরকার নাই। যেখানে জীবনের মূল্য নাই, যেখানে মানুষ বাঁচবে না, সেখানে আর এত ট্রেনিং, এত হাই উতাস করা কি দরকার? আর এমন জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়েছে যেখানে হাজার হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে, সেখানে প্রায় ১৫০ জন মানুষ, শিশু বাচ্চা মারা গেছে। এর দায়ভার কে নিবে? এই যে একটা বাচ্চার পিছনে একটা মা, একটা ফ্যামিলি, একটা দেশের কতটা শ্রম, তারপরে একটা বাচ্চা মানুষ হয়, আর সেখানেই আহত, অনেকে নিহত। আসলে ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো, তাই আপনাদের সাথে একটু বলতে চাচ্ছি, আসলে এই দায়ভারটা কার? সরকার নাকি জনগণের নাকি বিমান বাহিনীর? এটা কি এড়িয়ে যেতে পারবে এই বাংলাদেশ সরকার?